ওই আফ্রিকার কালো বেলাল আমার নবীর কালেমার দাওয়াত গ্রহণ করে নিল। বেলাল কেন কালেমার দাওয়াত গ্রহণ করলো? এটা হলো কাফের বেঈমানের দৃষ্টিতে এক নাম্বার অপরাধ। এই অপরাধের কারণে হযরত বেলালের হাত পা রশি দিয়ে বেঁধে বেলালকে উটের পায়ের সঙ্গে বেঁধে উটটা যখন আরবের মরুভূমির বালুর উপর দিয়ে দৌড়াইয়া দেয়, আরবের মরুভূমির বালু এত গরম, হযরতে বেলালের গায়ের চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে জমিনের মধ্যে চলে যায়। বেলালের গায়ের গোশতগুলো কষে কষে জমিনে যায়। বেলালের গায়ের তাজা রক্তগুলো জমিনের মধ্যে ঝরে যায়। তারপর বেলাল ইমানের দাওয়াত ছেড়ে দেয় না, কালেমার দাওয়াত ছেড়ে দেয় না। এরপরে কাফের বেঈমান হযরতে বেলালকে উটের পায়ের থেকে কষাইয়া আইনা উত্তপ্ত মরুভূমির উপর চিৎ করে শোয়াইয়া দিয়া হযরতে বেলালের বুকের উপর বিশাল বড় একটা পাথরে চাপা দিয়েছে, যেন বেলাল নড়াচড়া করতে না পারে। হযরতে বেলালের বুকের উপর বিশাল বড় পাথরে চাপা দিয়া হযরতে বেলালকে চতুর্দিক থেকে লোহার রড দিয়ে পিটায় আর ডাক দেয়, কয় বেলাল এখনো ঈমান সার, এখনো আমাদের লাত মানাতের উপর ঈমান আন। হযরতে বেলালকে যখন জোরে জোরে আঘাত করে এর চাইতে বেশি জোরে জোরে হযরতে বেলাল সাক্ষী দেয় আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, তার কোনো শরীক নাই, তার কোনো অংশীদার নাই। হযরতে বেলাল যখন জোরে জোরে আল্লাহ এক বলে সাক্ষী দেয়, কাফের বেঈমানের রাগ আরো বেড়ে যায়। কাফের বেঈমান আরো জোরে জোরে হযরতে বেলালকে আঘাত করতে থাকে। সাহাবী আবু বকর ডাক দিয়ে কয়, এ ভাই বেলাল, তোমাকে যখন কাফের বেঈমান আঘাত করবে তুমি জোরে জোরে আল্লাহ বলবা না, তুমি মনে মনে আল্লাহ বলবা। কারণ তুমি যখন জোরে জোরে আল্লাহ বলো কাফের বেঈমানের রাগ বেড়ে যায়, তোমাকে আরো জোরে জোরে আঘাত করতে থাকে। হযরতে বেলাল বলে, ঠিক আছে ভাই আবু বকর, আমি আর জোরে আল্লাহ বলবো না। আবারও যখন কাফের বেঈমান মারে আবারও হযরতে বেলাল জোরে আল্লাহ এক বলে সাক্ষী দেয়, আবারও মারে, আবারও জোরে আল্লাহ এক বলে সাক্ষী দেয়, আবারও মারে, আবারও জোরে আল্লাহ এক বলে সাক্ষী দেয়। সাহাবী আবু বকর ডাক দেয়, কয় ভাই বেলাল, তোমাকে না নিষেধ করলাম জোরে জোরে আল্লাহ বলার জন্য, তাহলে কেন তুমি আমার সঙ্গে ওয়াদা ভঙ্গ করলা? হযরতে বেলাল ডাক দেয়, কয় ভাই আবু বকর, তুমি তো জানো না, তুমি তো বুঝো না, কাফির বেঈমান যখন আমাকে জোরে জোরে আঘাত করতে থাকে এর চাইতে বেশি জোরে যখন আমি আল্লাহ এক বলে সাক্ষী দেই, কাফির বেঈমানের আঘাত আমার দিল থেকে মুছে যায়। আল্লাহু আকবার বলেন। এবার এত মারার পরেও, এত নির্যাতনের পরেও কেন বেলাল আল্লাহ এক বলে সাক্ষী দেয়? এটা হলো কাফের বেঈমানের দৃষ্টিতে 2 নম্বর অপরাধ। এই অপরাধের কারণে হযরত বেলালের জিহ্বাটাকে কাফের বেঈমান ডান দিয়া বের করে ওই জিহ্বার মধ্যে গরম পেরাক ঢুকাইয়া দেয়, যেন বেলাল আল্লাহ এক বলে স্বীকার করতে না পারে। হযরত বেলালের জিহ্বার মধ্যে গরম পেরাক ঢুকাইয়া দেয়, যেন বেলাল আল্লাহ এক বলে সাক্ষী দিতে না পারে। আমরা তো অনেকেই জানি হযরত বেলাল তুতলা ছিল, কিন্তু কেন যে তুতলা ছিল এটা আমাদের অনেকের জানা নাই। আল্লাহর উপর ঈমান রাখার অপরাধে হযরত বেলাল তুতলা হয়েছিলেন। হযরত বেলাল মসজিদে নববীর মধ্যে তুতলা তুতলা আযান দেয়, আশহাদু আল্লাহ বলতে পারে না, আশহাদু আল্লাহ বলে, আশহাদু আন্না বলতে পারে না, আশহাদু আন্না বলে। সমস্ত সাহাবীদের অভিযোগ শুরু হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত বেলালের আযান শুদ্ধ হয় না, বেলালের আযান সহিহ হয় না, বেলালকে আমাদের মধ্য থেকে মুয়াজ্জিন থেকে বাতিল করে দেন, বেলালকে আমাদের মধ্য থেকে নতুন মুয়াজ্জিন নিয়োগ দিয়ে দেন। হযরত বেলালের আযান সহিহ হয় না। সমস্ত সাহাবীদের অভিযোগের কারণে
আমার নবী ডাক দেখো, এ বেলাল, আজকে থেকে মসজিদে নববীর মধ্যে তুমি আর আজান দিতে পারবা না। হযরত বেলাল চোখের পানি ছাড়ে আর কান্দে, ডাক দেখো, নবী আমার, আমি কি কোনো ভুল বেয়াদবি করলাম? আমি কি কোনো অন্যায় করলাম কিনা? নবী আমার কয়, না রে বেলাল, তোমার কোনো ভুল বেয়াদবি নাই, তোমার কোনো অন্যায় নাই, তোমার কোনো অপরাধ নাই। তোমার অপরাধ একটাই, তোমার আজান সহি হয় না, তোমার আজান শুদ্ধ হয় না। সমস্ত সাহাবীদের অভিযোগ শুরু হয়ে গেছে। সমস্ত সাহাবীদের অভিযোগের কারণে আমি নবী তোমাকে মুয়াজ্জিন থেকে বাতিল করে দিলাম। এবার এই দিকে নতুন মুয়াজ্জিন নিয়োগ হয়ে গেল, ওই দিকে পুরাতন মুয়াজ্জিন হযরত বেলাল আকাশের দিকে তাকায়া তাকায়া কান্দে আর ডাক দেখো, মালিক, দুনিয়ার মানুষ আমাকে ঘৃণা করে আমি কালো, আমি তো ইচ্ছা করে কালো হই নাই, তুমি আল্লাহ তো আমাকে কালো বানায় পাঠাইছ। ও মালিক, দুনিয়ার মানুষ আমাকে ঘৃণা করে আমি তুতলা, আমি তো ইচ্ছা করে তুতলা হই নাই, তুমি আল্লাহর উপর ঈমান রাখার অপরাধে তো আজকে আমি তুতলা। তাহলে কোন অপরাধের কারণে তোমার বন্ধু আমাকে মুয়াজ্জিন থেকে বাতিল করে দিয়েছে? হযরত বেলাল যখন এইভাবে কান্দে, আমার আল্লাহ ডাক দেখো, বেলাল, আর কাঁদিস না, আর কাঁদতে হবে না। আমার যেই বন্ধুর মুখে তোমাকে মুয়াজ্জিন থেকে বাতিল করে দিয়েছে, আবার এই বন্ধুর মুখেই তোমাকে মুয়াজ্জিনতে নিয়োগ করানোর জিম্মাদারি আমি আল্লাহ আমার কুদরতি হাতে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলেন। এবার হযরত বেলাল কান্না বন্ধ করে দিল। ওইদিকে ফজরের নামাজের আজান হয়ে গেল। আমার নবী অপেক্ষা করতেছে, আকাশ পরিষ্কার হবে, নামাজ হবে। আকাশও পরিষ্কার হয় না, নামাজও হয় না। আমার আল্লাহ হযরত জিবরাইল আমিনকে ডাক দেয়, হে জিবরাইল, আমার বন্ধুকে গিয়া প্রশ্ন কর, আজকে কেন মসজিদে নববীর মধ্যে আজান হয় নাই? জিবরাইল আমিন আয়েশা ডাক দেয়, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী বলে, ওয়া আলাইকুমুস সালাম জিবরাইল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে জানার জন্য পাঠাইছেন আজকে কেন মসজিদে নববীর মধ্যে আজান হয় নাই। নবী বলে, কি বলো জিবরাইল, আজান হয় নাই মানে কি? অন্য দিনের তুলনায় আজকে তো সুন্দর কণ্ঠওয়ালা শুদ্ধকারী মুয়াজ্জিন আজান দিয়েছে, আজান হয় নাই মানেটা কি? জিবরাইল আমিন ডাক দেয়, নবী গো, যত সুন্দর কণ্ঠওয়ালা, যত শুদ্ধকারী মুয়াজ্জিন আজান দেখ না কেন, ওই আজানের দুনিয়া আমার মাওলার আরশ পর্যন্ত পৌঁছে নাই, পৌঁছবেও না। আপনার কালো বেলালকে বলেন আজান দেওয়ার জন্য, নামাজ পড়ে বের হয়ে দেখবেন বেলা অনেক উপরে আইসা গেছে। আমার নবী ডাক দেখো, বেলাল, কি এমন কান্না কান্নারে বেলাল? আমার আল্লাহ বলতেছে, আকাশ তুমি আজান না দিলে আকাশও পরিষ্কার হবে না, নামাজও হবে না। তাড়াতাড়ি আজান দে রে বেলাল, তাড়াতাড়ি আজান দে। আমার নবীর ওয়ার্ডার মেরে হযরত বেলাল আজান দিয়ে দিল। আমার নবী নামাজ পড়ে বের হয়ে দেখেন বেলা অনেক উপরে আইসা গেছে। صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين محمد कुफुर को मिटाया, मोहम्मद ने आकर कुफुर को मिटाया, कुफुर को मिटाकर सदाकत बताया, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही
حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। উপস্থিত মাদ্রাসাতুস সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উদ্যোগে বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি আমার মুহতারাম মামা হযরত মাওলানা আব্দুল হক সাহেব দামাত বারকাতুহুম, উপস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথি প্রধান বক্তা আমার আব্বা মাওলানা শহীদুল্লাহ বাহার যুক্তিবাদী সাহেব দামাত বারকাতুহুম, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়স্ক যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত ধর্মীয় প্রাণপ্রিয় অপেক্ষমান মা ও বোনেরা, সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে আল্লাহ পাক দুনিয়ার অসংখ্য মানুষ থেকে যাচাই করে বাছাই করে যে যুগের অধিকাংশ মানুষ অসভ্যতার চরম শিখরে পৌঁছে যাওয়ার পরেও নিজেকে সভ্য মনে করে বসে আছে, যে যুগের মানুষের কাছে কোরআন হাদিস থাকবে কি থাকবে না, আলেম ওলামা থাকবে কি থাকবে না, দাওয়াত তাবলীগ চলবে কি চলবে না, মসজিদ মাদ্রাসা থাকবে কি থাকবে না, আজান ওয়াজ তাফসিরুল কোরআন মাহফিল চলবে কি চলবে না, এ নিয়ে মানুষ বড় আতঙ্কের মধ্যে আছে। এটা এমনই একটা জামানা যে জামানার মানুষ নিজেরাও নেক কাজ করে না এবং অপরকে করতেও দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, আমার শেষ জামানার উম্মতের অবস্থা এমন হবে, জ্বলন্ত আগুন হাতের তালায় রাখলে যত কষ্ট, এর চাইতে বেশি কষ্ট হবে এদের জন্য ঈমান নিয়ে বেঁচে থাকা এবং ঈমান নিয়ে আল্লাহর দরবারে ওঠা। ঠিক এমনই এক মুহূর্তে আল্লাহ পাক দুনিয়ার অসংখ্য মানুষ থেকে যাচাই করে বাছাই করে মুষ্টিময় কিছু আল্লাহর বান্দাকে সর্বপ্রথম আজ এই মাহফিলে আসার বসার কিছু দিনে আলোচনা শোনার এবং বলার তৌফিক আল্লাহ দিয়েছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আরেকটা আওয়াজ দেব আলহামদুলিল্লাহ। যে পরিমাণ মানুষ আছেন আপনারা, মানুষের সংখ্যা অনুযায়ী আওয়াজটা মোটামুটি হয়েছে, কিন্তু নির্বাচনের সময় যেমনি আপনারা চিল্লান, ওই নির্বাচনী আওয়াজের তুলনায় অর্ধেক আওয়াজও হয় নাই। কথা ঠিক না বেঠিক? শক্তির মালিককে আরেকটা আওয়াজ দেব, বলুন শক্তির মালিক। আল্লাহ বলে ডাক দিলে গুনাহ হবে? একবার যদি কেউ আল্লাহ বলে চিৎকার মেরে ডাক মারে গো, একবার আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে তারা আমলনামায় আল্লাহ পাক ৪/৪০টা নেকি দান করিয়া দিবে। সুবহান। কয়টা নেকি? লাঙ্গল মার্কা কইয়া চিল্লাইলে কয়টা নেকি পাওয়া যায়? দানের শীষ কইয়া চিল্লাইলে কয়টা নেকি পাওয়া যায়? নৌকা মার্কা কইয়া চিল্লাইলে কয়টা নেকি পাওয়া যায়? যেখানে চিল্লাইলে নেকি নাই, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, কিরে বান্দা, শক্তির মালিক কে? লাঙ্গলওয়ালা নৌকাওয়ালা ধানের শেষওয়ালা ছিল না? আমি আল্লাহ ছিলাম। লাঙ্গল নৌকা ধানের শেষ বলে সব শক্তি দেখিয়া চিল্লাইতা, আমি আল্লাহর প্রশংসাটা কেন আস্তে আস্তে করতা? সেদিন আল্লাহর ওই কঠিন প্রশ্নের জবাব দেওয়া যাবে। এজন্য আবারও জুড়ে সুরে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে বুঝাতে চান, দুনিয়ার মানুষকে বলতে চান, দুনিয়ার মানুষকে ইঙ্গিত করলেন, হে দুনিয়ার মানুষ, যারা খাঁটি ইমানদার, যারা খাঁটি মুমিন, যারা খাঁটি মুসলমান, তারা দুনিয়ার সব কিছু থেকে বেশি মহাব্বত করে কাকে? আরেকটা আওয়াজ দিয়ে বলুন কাকে? এখন কেমন ইমানদার? আপনি আমি যেই ইমানওয়ালা, এটাকেই ইমানওয়ালা বলে, নাকি ইমানের মধ্যেও পার্থক্য আছে? বলে হ্যাঁ। কেমন পার্থক্য? এটা আপনাকে আমাকে বুঝতে হবে। এই জন্য মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ পাক এই পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলকে দিয়েই আল্লাহ পাক দ্বীন ইসলামের দাওয়াত প্রচার প্রসার করিয়েছেন। এবং কি আমার নবী, আপনার নবী, সমস্ত নবীদের নবী, আখিরি নবী, দু জাহানের সরদার জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েও আল্লাহ পাক দ্বীন ইসলামের দাওয়াত প্রচার প্রসার করিয়েছিলেন। আমার নবী ডাক দিয়ে বলে, এ আরবের লোকেরা,
তোমরা ভালো করে শোনো, যদি তোমরা রাজনৈতিক, সমাজনৈতিক, অর্থনৈতিক, ইহকালীন, পরকালীন শান্তি চাও, কল্যাণ চাও, মুক্তি চাও, নাজাত চাও, তাহলে তোমরা সকলে আমি মুহাম্মদের এই দাওয়াতের মধ্যে এসে যাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যখন এই দাওয়াত দিতে শুরু করলেন, তিন শ্রেণীর মানুষ নবীজির বিরুদ্ধে চলে গেল। এক নম্বর রাজ্যের প্রেসিডেন্ট নবীজির বিরুদ্ধে চলে গেল। দুই নম্বর কাফির বেঈমান নবীজির বিরুদ্ধে চলে গেল। তিন নম্বর মুনাফিকের দল নবীজির বিরুদ্ধে চলে গেল। এই তিন দল মানুষ নবীজির বিরুদ্ধে গিয়ে নবীজির চাচা আবু তালিবের কাছে নালিশ জানায়, হে চাচা আবু তালিব, তোমার ভাতিজা মুহাম্মদের পিতা আব্দুল্লাহ যেহেতু দুনিয়াতে নাই, গার্জিয়ান হিসাবে তুমি চাচা যেহেতু জীবিত আছো, আমরা সকল কাফেরের পক্ষ থেকে একটা মাত্র দাবি, একটা মাত্র বিচার তোমার কাছে দিয়ে যাই। তোমার ভাতিজা মুহাম্মদ যে কালেমার দাওয়াত দিতেছে, যে একত্ববাদের দাওয়াত দিতেছে, তার কালেমার দাওয়াতের কারণে, তার একত্ববাদের দাওয়াতের কারণে আমাদের দলে মানুষ কমে যাচ্ছে, আমাদের দল দুর্বল হয়ে পড়তেছে। সুতরাং তোমার ভাতিজাকে নিষেধ করে দিবা, সে যেন কালেমার দাওয়াতটুকু বন্ধ করে দেয়। এই কথা বলে কাফের বেঈমান উঠে চলে গেল। আবার রিটার্ন করে পিছনে আসলো। আয়েশা ডাক দিয়ে বলেন, হে আবু তালিব, কথা এখানেই শেষ নয়, আরো কথা আছে। বলে কি কথা? ডাক দেখো আবু তালিব রে, আমরা চাইলে তোমার ভাতিজার উপর আক্রমণ করতে পারতাম, হামলা করতে পারতাম, কিন্তু তুমি আবু তালিবের সম্মানের দিকে তাকায়া তোমার ভাতিজাকে আমরা কিচ্ছু বলি নাই, দায়িত্বটা তোমার হাতে বুঝায় গেলাম, যা করার তুমি তাড়াতাড়ি করবা। হে আবু তালিব, এর বিনিময়ে তোমার ভাতিজা যদি টাকা চায় টাকা দিব, সোনা চায় সোনা দিব, রাজ্যের প্রেসিডেন্ট হইতে চায় তাও বানায় দিব, সুন্দরী বউ বিয়া করতে চায় তাও করে দিব। এর বিনিময়ে হলেও যেন তোমার ভাতিজা কালেমা দাওয়াতটুকু বন্ধ করে দেয়। এই কথা বলে কাফের বেঈমান উঠে চলে গেল। ওইদিকে আমার নবী কালেমার দাওয়াতের কাজ শেষ করে যখন বাড়িতে ফিরলেন, আবু তালিব ডাক দেয়, কয় ভাতিজা, তোর আব্বা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর থেকে আমি আবু তালিব তোমার বাবার জায়গায় গিয়ে তোমাকে আমি আমার সন্তানের চাইতে বেশি আদর, বেশি মোহাব্বত আমি তোমাকে করেছি। এ মুহাম্মদ, এত আদর, এত মোহাব্বত আমি তোমাকে করেছি, আজকে যদি আমি চাচা তোমাকে কোনো কথা বললি, তুমি কি আমার সেই কথা রাখবা কিনা বলো? নবী আমার ডাক দেখো, চাচা যান, আপনার কোনো কথা যদি আমার আল্লাহর আদেশ কোরআন এবং ইসলামের বিরুদ্ধে না যায়, আমি আপনার সেই কথা একবার না 100 বার মানতে রাজি আছি। কিন্তু চাচা যান, আপনার কোনো কথা যদি আমার আল্লাহর আদেশ কোরআন এবং ইসলামের বিরুদ্ধে চলে যায়, আমি আপনার সেই কথা মানতে পারবো না। এবার আবু তালিব ডাক দেখো, এ ভাতিজা মুহাম্মদ, একটু আগেই কাফির বেঈমান আমার দরবার থেকে উঠে গেল আর তোমার বিরুদ্ধে নালিশ দিয়ে গেল, তুমি নাকি কালেমার দাওয়াত দিতেছো, তুমি নাকি একত্ববাদের দাওয়াত দিতেছো। তোমার কালেমার দাওয়াতের কারণে, তোমার একত্ববাদের দাওয়াতের কারণে মক্কার কাফেরদের লোকের সংখ্যা কমে যাচ্ছে। মক্কার সমস্ত কাফেরের পক্ষ থেকে একটা মাত্র দাবি, তুমি যেন কালেমার দাওয়াতটুকু বন্ধ করে দাও। নবী আমার ডাক দেখো, চাচা যান, আমি তো আপনাকে আগেই বলে দিয়েছি, আপনার কোনো কথা যদি আমার আল্লাহর আদেশ কোরআন এবং ইসলামের বিরুদ্ধে না যায়, আমি আপনার সেই কথা একবার না 100 বার মানতে রাজি আছি। কিন্তু চাচা যান, আপনি যেই কথাটা বলেছেন ডাইরেক্ট আমার আল্লাহর আদেশের বিরুদ্ধে চলে গেছে। ও চাচা যান, আমি মুহাম্মদের জীবন চলে যাইতে পারে, তবু আমি বিশ্ব নবী এক মুহূর্তের জন্য কালেমার দাওয়াত আমি বন্ধ করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। এবার বলেন তো দেখি, চাচা খুশি হইল না বেজার হইল? মুনাফিকের দল খুশি না বেজার? কাফের বেঈমান খুশি না বেজার?
কে খুশি কে বেজার আমার নবী দেখে না। আমার নবী কালেমার দাওয়াতের কাজ চালাইতেছে, দাওয়াতের কাজ চালাইতে চালাইতে এমন একজন মানুষ কালেমার দাওয়াত গ্রহণ করে নিল, যাকে মক্কার লোকেরা কালো কাউয়া বলে আখ্যায়িত করেছিল। বাদাইম্মার ঘরে বাদাইম্মা, গোলামের ঘরের গোলাম বলে ডাকাডাকি করত। ওই আফ্রিকার কালো বেলাল আমার নবীর কালেমার দাওয়াত গ্রহণ করে নিল। বেলাল কেন কালেমার দাওয়াত গ্রহণ করলো? এটা হলো কাফের বেঈমানের দৃষ্টিতে এক নাম্বার অপরাধ। এই অপরাধের কারণে হযরত বেলালের হাত পা রশি দিয়ে বেঁধে বেলালকে উটের পায়ের সঙ্গে বেঁধে উটটা যখন আরবের মরুভূমির বালুর উপর দিয়ে দৌড়াইয়া দেয়, আরবের মরুভূমির বালু এত গরম, হযরতে বেলালের গায়ের চামড়াগুলো চিরে চিরে জমিনের মধ্যে চলে যায়। বেলালের গায়ের গোশতগুলো কষে কষে জমিনে যায়। বেলালের গায়ের তাজা রক্তগুলো জমিনের মধ্যে ঝরে যায়। তার বড় বেলাল ইমানের দাওয়াত ছেড়ে দেয় না, কালেমার দাওয়াত ছেড়ে দেয় না। এরপরে কাফের বেঈমান হযরতে বেলালকে উটের পায়ের থেকে কষাইয়া আইনা উত্তপ্ত মরুভূমির উপর চিৎ করে শোয়াইয়া দিয়া হযরতে বেলালের বুকের উপর বিশাল বড় একটা পাথরে চাপা দিয়েছে, যেন বেলাল নড়াচড়া করতে না পারে। হযরতে বেলালের বুকের উপর বিশাল বড় পাথরে চাপা দিয়া হযরতে বেলালকে চতুর্দিক থেকে লোহার রড দিয়ে পিটায় আর ডাকতে কয় বেলাল এখনো ঈমান সার, এখনো আমাদের লাত মানাতের উপরে ঈমান আন। হযরত বেলালকে যখন জোরে জোরে আঘাত করে এর চাইতে বেশি জোরে জোরে হযরত বেলাল সাক্ষী দেয় আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, তার কোনো শরীক নাই, তার কোনো অংশীদার নাই। হযরত বেলাল যখন জোরে জোরে আল্লাহ এক বলে সাক্ষী দেয়, কাফের বেঈমানের রাগ আরো বেড়ে যায়। কাফের বেঈমান আরো জোরে জোরে হযরত বেলালকে আঘাত করতে থাকে। সাহাবী আবু বকর ডাক দিয়ে কয়, এ ভাই বেলাল, তোমাকে যখন কাফের বেঈমান আঘাত করবে তুমি জোরে জোরে আল্লাহ বলবা না, তুমি মনে মনে আল্লাহ বলবা। কারণ তুমি যখন জোরে জোরে আল্লাহ বলো কাফের বেঈমানের রাগ বেড়ে যায়, তোমাকে আরো জোরে জোরে আঘাত করতে থাকে। হযরত বেলাল বলে, ঠিক আছে ভাই আবু বকর, আমি আর জোরে আল্লাহ বলবো না। আবারও যখন কাফের বেঈমান মারে আবারও হযরত বেলাল জোরে আল্লাহ এক বলে সাক্ষী দেয়, আবারও মারে, আবারও জোরে আল্লাহ এক বলে সাক্ষী দেয়, আবারও মারে, আবারও জোরে আল্লাহ এক বলে সাক্ষী দেয়। সাহাবী আবু বকর ডাক দেয় কয়, ভাই বেলাল, তোমাকে না নিষেধ করলাম জোরে জোরে আল্লাহ বলার জন্য, তাহলে কেন তুমি আমার সঙ্গে ওয়াদা ভঙ্গ করলা? হযরত বেলাল ডাক দেয় কয়, ভাই আবু বকর, তুমি তো জানো না, তুমি তো বুঝো না, কাফির বেঈমান যখন আমাকে জোরে জোরে আঘাত করতে থাকে এর চাইতে বেশি জোরে যখন আমি আল্লাহ এক বলে সাক্ষী দেই, কাফির বেঈমানের আঘাত আমার দিল থেকে মুছে যায়। আল্লাহু আকবার বলেন। এবার এত মারার পরেও, এত নির্যাতনের পরেও কেন বেলাল আল্লাহ এক বলে সাক্ষী দেয়? এটা হলো কাফের বেঈমানের দৃষ্টিতে 2 নম্বর অপরাধ। এই অপরাধের কারণে হযরত বেলালের জিহ্বাটাকে কাফের বেঈমান ডান দিয়া বের করে ওই জিহ্বার মধ্যে গরম পেরাক ঢুকাইয়া দেয়, যেন বেলাল আল্লাহ এক বলে স্বীকার করতে না পারে। হযরত বেলালের জিহ্বার মধ্যে গরম পেরাক ঢুকাইয়া দেয়, যেন
বেলাল আল্লাহ এক বলে সাক্ষী দিতে না পারে? আমরা তো অনেকেই জানি হযরতে বেলাল তুতলা ছিল, কিন্তু কেন যে তুতলা ছিল এটা আমাদের অনেকের জানা নাই। আল্লাহর উপর ঈমান রাখার অপরাধে হযরতে বেলাল তুতলা হয়েছিলেন। হযরতে বেলাল মসজিদে নববীর মধ্যে তুতলায় তুতলায় আযান দেয়, আশহাদু আল্লাহ বলতে পারে না, আশহাদু আল্লাহ বলে, আশহাদু আন্না বলতে পারে না, আশহাদু আন্না বলে। সমস্ত সাহাবীদের অভিযোগ শুরু হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত বেলালের আযান শুদ্ধ হয় না, বেলালের আযান সহিহ হয় না। বেলালকে আমাদের মধ্য থেকে মুয়াজ্জিন থেকে বাতিল করে দেন, বেলালকে আমাদের মধ্য থেকে নতুন মুয়াজ্জিন নিয়োগ দিয়ে দেন। হযরত বেলালের আযান সহিহ হয় না। সমস্ত সাহাবীদের অভিযোগের কারণে আমার নবী ডাক দেয়, এ বেলাল, আজকে থেকে মসজিদে নববীর মধ্যে তুমি আর আযান দিতে পারবা না। হযরত বেলাল চোখের পানি ছাড়ে আর কান্দে, ডাক দেয়, নবী আমার, আমি কি কোনো ভুল বেয়াদবি করলাম? আমি কি কোনো অন্যায় করলাম কিনা? নবী আমার কয়, না রে বেলাল, তোমার কোনো ভুল বেয়াদবি নাই, তোমার কোনো অন্যায় নাই, তোমার কোনো অপরাধ নাই। তোমার অপরাধ একটাই, তোমার আযান সহিহ হয় না, তোমার আযান শুদ্ধ হয় না। সমস্ত সাহাবীদের অভিযোগ শুরু হয়ে গেছে। সমস্ত সাহাবীদের অভিযোগের কারণে আমি নবী তোমাকে মুয়াজ্জিন থেকে বাতিল করে দিলাম। এবার এই দিকে নতুন মুয়াজ্জিন নিয়োগ হয়ে গেল, ওই দিকে পুরাতন মুয়াজ্জিন হযরত বেলাল আকাশের দিকে তাকায়া তাকায়া কান্দে আর ডাক দেয়, মালিক, দুনিয়ার মানুষ আমাকে ঘৃণা করে, আমি কালো, আমি তো ইচ্ছা করে কালো হই নাই, তুমি আল্লাহ তো আমাকে কালো বানায় পাঠাইছ। ও মালিক, দুনিয়ার মানুষ আমাকে ঘৃণা করে, আমি তুতলা, আমি তো ইচ্ছা করে তুতলা হই নাই, তুমি আল্লাহর উপর ঈমান রাখার অপরাধে তো আজকে আমি তুতলা। তাহলে কোন অপরাধের কারণে তোমার বন্ধু আমাকে মুয়াজ্জিন থেকে বাতিল করে দিয়েছে? হযরত বেলাল যখন এইভাবে কান্দে, আমার আল্লাহ ডাক দেয়, বেলাল, আর কাঁদিস না, আর কাঁদতে হবে না। আমার যেই বন্ধুর মুখে তোমাকে মুয়াজ্জিন থেকে বাতিল করে দিয়েছে, আবার এই বন্ধুর মুখেই তোমাকে মুয়াজ্জিনতে নিয়োগ করানোর জিম্মাদারি আমি আল্লাহ আমার কুদরতি হাতে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলেন। এবার হযরত বেলাল কান্না বন্ধ করে দিল। ওইদিকে ফজরের নামাজের আযান হয়ে গেল। আমার নবী অপেক্ষা করতেছে, আকাশ পরিষ্কার হবে, নামাজ হবে। আকাশও পরিষ্কার হয় না, নামাজও হয় না। আমার আল্লাহ হযরত জিবরাইল আমিনকে ডাক দেয়, হে জিবরাইল, আমার বন্ধুকে গিয়া প্রশ্ন কর, আজকে কেন মসজিদে নববীর মধ্যে আযান হয় নাই? জিবরাইল আমিন আয়েশা ডাক দেয়, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী বলে, ওয়া আলাইকুমুস সালাম জিবরাইল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে জানার জন্য পাঠাইছেন আজকে কেন মসজিদে নববীর মধ্যে আযান হয় নাই। নবী বলে, কি বলো জিবরাইল, আযান হয় নাই মানে কি? অন্য দিনের তুলনায় আজকে তো সুন্দর কণ্ঠওয়ালা শুদ্ধকারী মুয়াজ্জিন আযান দিয়েছে, আযান হয় নাই মানেটা কি? জিবরাইল আমিন ডাক দেয়, নবী গো, যত সুন্দর কণ্ঠওয়ালা, যত শুদ্ধকারী মুয়াজ্জিন আযান দেখ না কেন, ওই আযানের দুনিয়া আমার মাওলার আরশ পর্যন্ত পৌঁছে নাই, পৌঁছবেও না। আপনার কালো বেলালকে বলেন আযান দেওয়ার জন্য, নামাজ পড়ে বের হয়ে দেখবেন বেলা অনেক উপরে আইসা গেছে। আমার নবী ডাক দেয়, বেলাল, কি এমন কান্না কান্নারে বেলাল? আমার আল্লাহ বলতেছে, আকাশ তুমি আযান না দিলে আকাশও পরিষ্কার হবে না, নামাজও হবে না। তাড়াতাড়ি আযান দে রে বেলাল, তাড়াতাড়ি আযান দে। আমার নবীর ওয়ার্ডার মেরে হযরত বেলাল আযান দিয়ে দিল। আমার নবী নামাজ পড়ে বের হয়ে দেখেন বেলা অনেক উপরে আইসা গেছে। আমার আলোচনার মূল পয়েন্ট, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার খাঁটি মুমিন মুসলমান, তারা দুনিয়ার সব কিছু থেকে বেশি মহব্বত করে একমাত্র আল্লাহকে। এখন আপনারা বলেন তো দেখি, হযরত বেলাল কালো হইলে কি হবে, তার দাম আছে না নাই? তুতলা হইলে কি হবে, তার দাম আছে না নাই? গরিব হইলে কি হবে, দাম আছে না নাই? আসলে কি বেলালের দাম না ঈমানের দাম?
ইমানের দাম। ঠিক তদ্রুপ আপনি আমি যদি ইমানকে আমলকে মজবুত করতে পারি, হযরত বেলালের মতো আপনাকে আমাকেও আল্লাহ দামি করে দিবেন। আল্লাহ পাক যেন যেই কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকেই যেন আমল করা তৌফিক দান করে, সবাই বলি আমিন। আমার মামা চলে আসছেন, আমি আলোচনা দীর্ঘায়িত করবে না। আজকে যিনি সভাপতি হযরত মাওলানা আব্দুল হক সাহেব দামাত বারকাতুহুম, উনি আমার মামা হন। মামাকে বসায় রেখে কথা বলা বেয়াদবি হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।